জাহরা আলভির সঙ্গে ডিরেক্টর আমাকে নেয় এই কারণে। অন্য নায়কদের সাথে আমার কাজের অফার খুবই কম আসে, আমি খুব কম। যেই মাইয়া 16 বছর সংসার করছে সেই মাইয়া 16 বছরে আর কোনো আপনার হিরোইন পায় নাই যে সন্দেহ করার, শুধুমাত্র ওই মাইয়ার লগে আপনারা সন্দেহ করছে। এতটাই আপনি নিষ্পাপ, এতটাই। তো ও যে ভিডিওটা ছাড়লো, ওর অ্যাক্টিং স্কিল আসলে 100তে 100। বুড়ো চাকরা এমনি এমনি কেমনে কানে, এমন করে কেমন জানি কানে, মনটা কাছে একটা থাপ্পড় দিয়া ওরে একটা থাপ্পড়। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসার মাত্রই মব সৃষ্টি হবে, আপনারা আমাকে টাইনা ছিঁড়া ফেলবেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো এবার বের হয়ে এলো ইকরার মৃত্যুর আসল রহস্য। আর এইদিকে ফেসে গেলেন ইকরার হাজবেন্ড আলবি। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো ও যে ভিডিওটা ছাড়লো, ওর অ্যাক্টিং স্কিল আসলে 100তে 100। বুড়ো চাকরা এমনি এমনি কেমনে কানে, এমন করে কেমন জানি কানে, মনটা কাছে একটা থাপ্পড় দিয়া ওরে একটা থাপ্পড় দিয়া ওর অ্যাক্টিং দিয়ে আমি ছুটাই দিই বিয়াদব কোনানকারের। ও নাকি আমাদের জন্য দেশে আসতে পারে, আমি আপনাদের জন্য দেশে আসতে পারছি না গাইস, আপনারা আমাকে আরে তোরে যদি কেউ মাইরাও ফেলে, তুই এতই ভালোবাসোস, তুই ভালোবাসো, জীবন ডিভোর্স দেস নাই, এতই দিতেও চাস নাই, মানলাম সব মানলাম, তুই যদি এতই ভালোবাসিস তোর তো মরার ভয় করারই উচিত না। তোর বলে এখন মইরা যেতে মন চাইতাছে, তোর এখন মইরা যেতে মন চাইলে তুই তখন আইয়াই মইরা যেতি বেড়াগো হাতে মাইর খেয়া। তুই কি ভালোবাসো যে লাস্টবারের মতো দেখতে পারিস না আম গড়লে গা আমরা তো বললো যে তিথির সাথে ইকরা আপির অনেক ভালো একটা রিলেশন ছিল, ছিল। আরে তোরে ভালো সাজানোর লেগা মাইয়াডা জীবনে তোর নামে কিছু বলে নাই, তার মানে তুই ভালো এটা তুই প্রিটেন্ড করিস না। আর একটা মানুষ মরে যাওয়ার পরেও সে কি বলে, সে বলে যে ওর অনেক বদ অভ্যাস ছিল, ও অনেক ডিভোর্স চাইছে। আমি এই তুই না বলি স্ক্রিনশট দেস, স্ক্রিনশট কিরে কমেন্ট বক্স অফ কেন তোর? হ্যাঁ, তিথিরে নিয়ে এখন আসিস নাই, মজা লাগতেছে। বলছিস রিজিকের কথা বললে তুই বলিস আমাকে দেশে আসতে দে, এবার তুই দেশে আইসা নে, তোরে মাইয়ারা মিল্লা এমন পিসমু তুই ভুললা যাবি। রিজিকের মা নাই, রিজিক তোরে ছাড়া বাঁচতে পারবে, ঠিকই বাঁচতে পারবে, কিন্তু তোর মতো জানোয়ারের সাথে থাকলে ও মানে কি বলবো, একটা ভালো বাচ্চাকে মানে তুই কি করে ফেলতে পারো সেটা তোরে দেখলেই বুঝে যায়। তোর সাথে সংস্পর্শে থাকলে এমনিই মানুষ খারাপ হয়ে যাবে। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, তোর করা লাগবে না, তুই বাইরেই থাক। সবাই আপু ডিসিশনের নিয়ে মতামত দিতেছে যে আপু কেন করছো, আপু তোমার করা উচিত হয় না, সন্তানের দিকে তাকায় থাইকা যেতে এটা সেটা। আমি এটার পুরো বিপক্ষে একটা কথা বলি। ইকরা আপু যেটা করছে না, এটা আমি থাকলে আরো 3 বছর আগে করে লেতাম। কারণ সন্তানের দিকে তাকাবো, কার সন্তানের দিকে তাকাবো? সন্তানটা কার? আমাদের দুজনের। যে আমার সন্তান তো আসছে কত বছর, হয়তো বা 3 বছর 4 বছর 5 বছর, বাট যে লোকের সাথে আমার 14 বছর সম্পর্ক, যে লোকের কারণে সন্তানটা আসছে, ওই লোকই তো আমার দাম দেয় না। ওই লোক আর বাইচা থেকে সিঙ্গেল মাদার হয়ে আমি দেখতেছি যে আমি এতদিন যারা ভালোবাসছি ওই বেটা অন্য কোনো বেডির লোক আছে, বা এটা কোনো পৃথিবীর মেয়ে আল্লাহ জানে কোন বেডি মানতে পারবো। কিন্তু আমি এই জায়গায় থাকলে প্রথম রাউন্ডে যখন জানতাম যে আমার জামাই চিট করতেছে, আমি তখনই যাইতাম গা উপরে, আলাদা হইতাম না, উপরেই যেতাম গা। ভালোবাসার মানুষ যদি এমন করতো। আর অনেকে যে এখন একটা কথা বলি, হ্যাঁ অনেকে যে বললো না, আমার তো খুব বলে, আমার কথা হচ্ছে যার চিট করার হে 30 বছর পরে করবে, এটা আমি বহুত আগে আর 5-6 মাস আগে একটা ভিডিওতে কইছিলাম যে যার চরিত্র সুন্দর হে সবই সুন্দর, যার চরিত্র ভালো না হে পৃথিবীর বিশ্ব সুন্দর হলেও ভালো না। আলবি ওই তো ওর ভয়েস তো খুব সুন্দর, ওই গান গাইতে পারে, ওর বডি আছে, দেখতে সুন্দর, হ্যাঁ হাইটে সুন্দর, কি হলো? নিজের বড়ি দাম দেয় নাই, অন্য বেডির লগে ঘুরছে। ভাই এই যে যারা সুন্দর সুন্দর করে না, যে আমারও তো আমার ভালোবাসার মানুষের খুব মাইসে কয়, আমার কথা যে ওই যে খুব ভালো বেরো, এটাও আমি জানি না, এটা ওর উপরে আল্লাহর উপরে। কিন্তু আমার কথা হইতেছে কি, ওই যে সুন্দর সুন্দর মানুষ করে না, ওই যে কম্পেয়ার করে পার্টনার নিয়ে, ভাই ভিতরে ভিতরে কি ভিতরের মানুষরা জানে। আর মানে কি কমো, এই যে যারা যে বেড়া, মানে আমার কথা হইতেছে যার
বেইমানি করার হে পৃথিবীর অনেক সুন্দর হলেও করবো। আর ওই অত সৌন্দর্য দেওয়া লাভ নেই, যে চিটার ওই পৃথিবীর অনেক সুন্দর হইলো, তিসমার খান হইলেও দরকার নেই। আর আরেকটা কথা কই, যে মাইয়া ওই থার্ড পার্টি যে মেয়ে, ওই মেয়েরে নিয়ে কেউ কথা কইতাছে না, সবাই ইকরা আপুরে নিয়া ওই আলবি কি কমো ওই হালারে লয় কথা কইতাছে। কিন্তু ওই যে তিথি নাকি কি ওই মেয়ে কি লেভেলের, আমার এসব মেয়েগোর আমার মনটা চায়। আমার তো সবার আগে মনে হয় যে এই আলবির ওই তিথিরে নিয়া রিমান্ডে মারা উচিত। ওই বেটা মানুষ, ওর ক্যারেক্টার খারাপ হয়েছে, ঠিক আছে খারাপ হয়েছে, ও তুই কিভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙস? তুই তো সিঙ্গেল, একটাই তো যে তুইও কমিটেড রিলেশন আসিস, বা তুই কমিটেড কি, তুই হচ্ছে ম্যারিড একটা পার্সন, তোর হচ্ছে তোর পার্টনার লোকে বনে না, তো ওই বেড়ার বনে না, তোরা দুজনে প্রেম করতেছিস, এরকম না। ওই তোর পিছনে ঘুরছে ওই পোলা মানুষ। মেয়েরা একটা টাইমে চিট না করলো, মেজরিটি হয় কি যে একটা টাইমে যে এটা ছেলেরা অনেক ঝগড়া করলো, এটা মেজরিটির সময় ছেলেরা এই জিনিসগুলো করে, কারণ মেয়েগুলোর যখন বাচ্চা হয়ে যায়, মেয়েগুলোর অনেক মেয়েরা আছে এরকম করে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের হয় কি বেবি হয়ে গেলে ওরকম থিঙ্কিং কাজ করে না যে আমি বেড়াতে সাইডে অন্য কোনো জায়গায় যাবো, তখন একটা বেবি হয়ে যায়। কিন্তু বেটা করে জিনিসগুলো হয়, ম্যাক্সিমাম বেটা করে জিনিসগুলো হাতে গোনা খুব কম মানুষ থাকে যারা আসলে বোরে ভালোবাসে। তো আমার কথা হচ্ছে ওর যা মন চায় করুক, তুই তো কারোর লোকে বিয়া করস না, তুই এত সুন্দর মাইয়া, তুই কেমন একটা হাঙ্গাইলা বেড়ার কাছেই যাস, তোর কি রুচি? আর তুই কেমনে আজকে যদি তোর বাপে অন্য কারো কাছে তুই কি মানতে পারতি? মানে এগুলা তো এইসব মেয়েরা তো মানে 10 বাপ দূর কি গো 10 বাপের বলে, এক বাপের না, এটা তো 12-13 বাপের। কেমন মেয়ে বাইডি যে সে নিজে একটা মেয়ে। আমার কাছে মনে হয় কি পৃথিবীর একটা মেয়ের দুঃখ সবচেয়ে ভালো একটা মেয়ে বুঝে, তার জামাইও বুঝে, একটা মেয়ে বুঝে। আর তুই এখানে একটা মেয়ে হয়ে তুই আরেকটা মেয়ের সংসার কেমনে ভাঙছ? আমি না এই জিনিসগুলো বুঝি না। ওই মেয়েরে তো ইন্ডাস্ট্রি থেকে বাইর করে দেওয়া উচিত। এগুলা কি? আর পোলাও বা কি ভাই, একটা সুন্দর বেবি আছে, একটা ওয়াইফ আছে, কেমনে? আর আমি ইকরা পুজো মরছে, এটা নিয়ে না আমার কোনো হতাশা নাই। সত্যি কথা, আমি কি হতাশা দেখাবো? আমার মনে কি সে মুক্তির জন্য মরছে, সে ওই যে আমি কষ্ট পাইছি মরে যায়, সে মুক্তির লে। কারণ একটা সময় হয় কি তখন না মানুষ আটকায় যায়, সে বাইরে দিতেও পারে না, সে ভালোবাসতে পারে না, সে সবকিছু যায় না, সে কিছু করতে পারে না। তখন একটাই জিনিস পারে যে আমি যাই গাহিন থেকে, আমার কিছু করার নেই, এই জিনিসটাই হয়। আর এই জিনিসটাই হে করছে, কি করতো আর ভাই 14টা বছরের সম্পর্ক, 3টা বছর ট্রাই করছে। এখানে আমি থাকলে জীবনে করতে পারতাম না। আমি তো ওহেনি আমি হার্ট অ্যাটাক করে মেরে যেতাম। আমার দরকার আমার যে উন্না ঝুলানির আগে আমি হার্ট অ্যাটাক করে শেষ। তো লাস্ট ফিনিশিং এ এটাই, যারা হইতাছে ইকরা আপুরে নিয়ে করতেছে, আপু এটা কেন করছো, আপু তোমার ওই আপুরে নিয়ে কথা বলে লাভ নেই, আপু চলে গেছে। আপু যে কষ্ট পাওয়ার, আপু যখন 3টা বছর কষ্ট পাইছে তখন ওই তিথি কি কমো রুটি বিস্কুটের কোনো সমস্যা হয় নাই, ওই আলবি কি কমো 12 বাধাইটারও কোনো সমস্যা হয় নাই, ওই মাইয়াই সাফার করছে। এখন ওই মাইয়ারে নেওয়া কথা না, ওই দুইটারে জেলে ঢুকানি উচিত। কারণ ওরা ধরতে গেলে একটা মানুষরে মৃত্যুর পথে যাওয়ার জন্য প্রভোগ করছে, তারা দুইজন একটা মেয়ের মেন্টালি টর্চার করছে। এটা একটা ক্রাইম, এটা হইতাছে এখন পরক্রিয়া। এটা মানুষ মনে করে কেন? তাহলে একটা মানুষ যখন খুন করে তাহলে সে তার মন থেকে করছে, তাহলে কেন তার শাস্তি হয়? এগুলো একটা ক্রাইম। একটা তুমি লিগ্যাল একটা সম্পর্কে থাকা বলে তুমি ইললিগ্যাল একটা সম্পর্কে যাওয়া, এটা একটা ক্রাইম। এইটির উপরে অ্যাকশন নেওয়া উচিত। ওই যে ইকরাপু গেছে গা যাওয়ার, ইকরাপুরে তখন কেউ সাপোর্ট করে না। এখন সাপোর্ট না করে এই দুইটার জন্য আমার কাছে মনে হয় এই দুইটারে পুরোপুরি সম্পূর্ণভাবে বয়কট করা উচিত। আর যারা বড় বড় পদে আছে এই দুইটারে ঢুকানো উচিত। কারণ সব হাতে নাতে প্রমাণ কি হয়েছে, এনে কোনো ক্ল্যারিফিকেশন জাস্টিফিকেশন দেওয়ার কিছু নাই। তোমার প্রতি আমার আর এখন ফিলিংস কাজ করে না। এই কথাটা যখন একটা ওয়াইফ তার হাজবেন্ডের কাছ থেকে শোনে, তারপরের জীবনটা যে কতটা ভয়ঙ্কর হয়, তারপরে এই জিনিসটাকে মেনে নিয়ে সামনে আগানোটা যে কতটা ভয়ঙ্কর কঠিন, এটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝবে না। তারপরেও এই ধরনের অনেক অপমান, অনেক বাজে কথা, অনেক ভয়ঙ্কর কথা সহ্য করেও আমরা মেয়েরা সংসার করি। আমরা অনেকবারই বলে ফেলি যে আরে ভালো লাগতেছে না, আর করবো না, হ্যান ত্যান। কারণ এই কষ্টগুলো সহ্য করতে না পেরে তখন মনে হয় যে উফ, এখান থেকে মুক্তি চাই। কিন্তু দিন শেষে আমরাই মুক্তি নেই না। মুক্তি যদি আসলে আমরা সত্যি চাইতাম তাহলে আমরা সংসার করতাম না, আমরা মেয়েরা। হ্যাঁ, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা যারা মিডিয়াতে আছি, ছেলে অথবা মেয়ে,
আমাদের হাজব্যান্ড বা ওয়াইফরা যারাই হচ্ছে মিডিয়াতে কাজ করে, আমাদের কলিজাটা না অনেক বড়, আমাদের কলিজা অনেক বড়। কেন বলতেছে এই কথা? যে একটা ইউনিটে দেখা যায় যে 40 জন 50 জন ছেলে থাকে, 2-3 জন মেয়ে থাকে, ঠিক আছে, যারা হচ্ছে হিরো বা হিরোইন বা হচ্ছে আদার্সরা থাকে, এরা নির্দ্বিধায় চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে একটা ছেলে একটা মেয়ের কাছে যাচ্ছে, রোমান্স করতেছে, তারা অনেক রকমের ডায়লগ দিচ্ছে যেগুলো দেখেও আমরা হজম করে ফেলি, আর এগুলো তো জাস্ট স্ক্রিনে। বাট এই স্ক্রিনের জাস্ট ব্যাপারটা যখন বাস্তবে সত্যিতে পরিণত হয়ে যায়, তখন একটা সংসার ভেঙে যায় খুব সহজে। অনেক আছে এরকম সংসার ভেঙে যায়। মিডিয়াতে নাকি সংসার টেকে না, মিডিয়ার কাপলসদের সংসার টেকে না কেন মানুষ বলে, যখন ওই স্ক্রিনের ঘটনাগুলো বাস্তবে পরিণত হয়ে যায় তখনই আর টিকে না। বাট যারা ইকরা ভাবির মতো সংসার করতে চায়, সংসারকে টিকা রাখতে চায়, বছরের পর বছর এই ধরনের টর্চার এগুলো সহ্য করেও সংসারটাকে টিকা রাখতে চায়, এদেরকে আসলে স্যালুট, অনেক রেসপেক্ট আমার মন থেকে। আমি আমার প্রফেশনকে অনেক সম্মান করি, যে যাই বলুক না কেন আমি করি, আমার ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা এটা। বাট এখানে আমি দেখি যে মেয়েদেরকে, আমি একটা মেয়ে হয়ে বলতে আমার কষ্ট হচ্ছে, এরা আমি ছেলেদের কথা কি বা বলবো, হ্যাঁ এরা তো কুকুরের জীবন পছন্দ করে। কেন? এরা 5টা মেয়ের সাথে রিলেশন করাকে অনেক বড় ক্রেডিট মনে করে। এরা নির্দ্বিধায় সবার সামনে বলে, আরে বিয়ে করা মানে তো হচ্ছে মরে যাওয়া, বিয়ে করার পরে জীবনে আর কিছু থাকে না, সুখ শান্তি কিছু থাকে না। মেয়েদেরকে ওপেনলি ইনসাল্ট করে। আবার এরা মেয়ে ছাড়া চলতেও পারে না, এরা 5-6টা রিলেশন করে, 5-6 জায়গায় 5 রকম মিথ্যা কথা বলে, তারপরে এদের 5 রকম ভাবে 5 জায়গায় এরা দেখা সাক্ষাৎ করতে যায়। এদের লাইফটা এরকম কুকুরের মতো, এরা এটাই পছন্দ করে। কিন্তু যারা ইকরা ভাবির মতো যারা সংসার করতে চায়, তাদের কি দোষ? আর তোমাদের মতো মেয়েরা যারা একটা ছেলের সংসার আছে, বাচ্চা আছে, জানার পরেও এত প্রেমে হাবুডুবু খাও, তোমাদের কি এতটুকু কমন সেন্স কাজ করে না যে যেই মানুষটা সংসার রেখে আমাকে ভালোবাসতেছে, সেই মানুষটার সাথে সারা জীবন কাটাতে গেলে একদিন সে আমার সাথে ওই সেম কাজটাই করবে? তোমাদের রূপ যৌবন সৌন্দর্য সারা জীবন থাকবে না? থাকবে না। তোমরা কতটা ভয়ঙ্কর জায়গায় চলে গেলে একটা মেয়ের সংসার এভাবে ভেঙে ফেলতে পারো? কিভাবে পারো? অবশ্যই এখানে একটা মেয়ের একাই দোষ আছে সেটা না, একটা ছেলেরও অবশ্যই আছে। কিন্তু এরা 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 কেমন মানুষ, এরা কি আমি জানি না। মানে আমি কিছু বলতে চাই নাই, কিন্তু আমি আজকে যখন একটু আগে দেখলাম যে ইকরা ভাবির মা কান্না করতেছে আর তার মানে ভাবির ফ্রেন্ড বলতেছে যে এরকম এরকম স্টোরি, আমি তো জাস্ট অবাক। আর এটা না বিশ্বাস করার মতো কিছুই না। হইতে পারে যে সে যার কথা বলতেছে, যা বলতেছে সেটা সত্য নাও হইতে পারে, অন্য কেউ হইতে পারে, বাট কেউ তো আছে অবশ্যই। তাছাড়া মেয়েটা কেন সুইসাইড করছে? একটা মেয়ে তার জীবনে সবার দেওয়া কষ্ট সহ্য করে নিতে পারে, সবার, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ ননাস ভাসুর দেবর এভরিওয়ান, তাকে যতই কষ্ট দেওয়া হোক না কেন সে সহ্য করে নিতে পারে। বাট একটা হাজবেন্ড যাকে সে বিশ্বাস করে ছেড়ে দিছে, বিশ্বাস করে বাইরে যেতে দিছে, বিশ্বাস করে এই প্রফেশনে থাকতে দিছে, বা হচ্ছে যে কোনো জায়গায় যাই হোক করার এখতিয়ার দিয়ে দিছে, একটা মেয়েকে কিন্তু দেয় না একটা ছেলে সব এখতিয়ার। আবার অনেক সময় অনেক মেয়েরা বউরা আছে যারা হাজবেন্ডের দেয় না। বাট আমরা মিডিয়াতে যারা কাজ করি, আমাদের হাজবেন্ড বা আমাদের ওয়াইফরা অনেক বড় মনের মানুষ আমি মনে করি। এদের কলেজে অনেক বড়, এরা তাদের ওয়াইফদের, তাদের হাজবেন্ডদের এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করতে দেয় যেখানে বিশ্বাসী একমাত্র টিকে রাখতে পারে সংসারটাকে। সেই বিশ্বাস ভেঙে কেউ কখনো হ্যাপি থাকতে পারবে না, কেউ না। আর একটা সময় মনে হয়তো যে ও ফেম মানে অনেক কিছু, মাই গড কত কিছু হয়ে গেছে। বাট আসলে ফেম বলতে কোনো কিছুই নাই। আপনি 2 দিন কাজ করবেন না এই জায়গায়, আপনাকে কেউ আর চিনবে না, কেউ মনেও রাখবে না, আপনার জায়গায় আরেকজন চলে আসবে। কুত্তারও দাম নাই এখানে। কালকে যখন আপনি ছেড়ে দেবেন এই জায়গাটা, আপনার কুত্তারও দাম নাই। আপনাকে যদি কেউ ভ্যালু দেয় সেটা আপনার পরিবার, আর সেই পরিবারটাকে ধ্বংস করে আপনি কখনোই হ্যাপি থাকতে পারবেন না। আমি শুধু বাচ্চাটার কথা চিন্তা করতেছি, ওর কি অবস্থা, ও তো বড় হয়েছে এখন, ও অবশ্যই সবকিছু বোঝে। ও যখন দেখবে রাতে ঘুমানোর সময় ওর মা নাই, ওর সামনে কিভাবে দাঁড়াবে এই মানুষগুলা, এই অপরাধী মানুষগুলা? আই ডোন্ট নো। যাই হোক, আমি বিশ্বাসই করতে পারিনি এমন কিছু। আমি যখন সকালে দেখলাম এটা, আমি তো অবাক হয়ে গেছি যে কি, আমি ভাবতেছিলাম যে এটা কোনো ফেক নিউজ হবে। বাট যখন দেখলাম যে না এটা সত্যি, আমি মানে জাস্ট শকড হয়ে গেছি যে এটা কি হইলো। এত জলি মাইন্ডের একটা মানুষ, এত কনফিডেন্ট একটা মানুষ, উনিও ব্লগ করতো, ভিডিও বানাইতো, দেখতাম সে কিভাবে এমন একটা ডিসিশন নিতে পারে। আসলে ভালোবাসা কতটা ভয়ঙ্কর যে ভালোবাসাকে ছেড়ে যাওয়ার থেকে বেশি দুনিয়া ছেড়ে যাওয়াটাই সহজ বলে মনে হয়েছে তার কাছে, এবং সে সেটাই করছে। আজকালকার মেয়েরা কি কেমন আল্লাহ জানে, আমি বুঝি না। আমার হাজবেন্ডও একজন মিডিয়া পার্সন, সে ডিরেক্টর। তাকে অনেকেই মেসেজ করে, হাই হ্যালো ভাইয়া কেমন আছেন, আপনার সাথে দেখা করতে চাই, আপনি অনেক সুইট, আপনার হাসিটা অনেক সুন্দর, ব্লা ব্লা ব্লা। যদিও এগুলো মেসেজ রিকোয়েস্টে আসে, ফ্রেন্ড লিস্টের কেউ ওরকম বলে না, কেননা ওর আইডিতে সবাই অনেক সিলেক্টিভ পার্সন এখন।
যাই হোক, বাট আমি চিন্তা করি যারা হিরোজ থাকে বা যারা আদার্স মানুষজন থাকে, এদেরকে না জানি মেয়েরা কত কিছু, ইভেন মেয়েরা ছবি পাঠায়, মেয়েরা হচ্ছে বলে যে হ্যাঁ কাজ করার জন্য যা বলবেন তাই করতে পারবো, এই ধরনের কথা বলেও মেয়েরা টেক্সট করে। আল্লাহই জানে যে এরা কেমন ফ্যামিলি থেকে বিলং করে বা এরা কেমন মানুষ যে তারা এরকম করে মানুষদেরকে ইনফ্লুয়েন্স করার ট্রাই করে। অ্যান্ড এরাই একটা সময় পরে মানুষের সংসার ভেঙে দেয়, মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেয়। কোন সুখের আশায় বা আদৌ তারা সুখী হতে পারে কিনা, আমার অনেক বড় একটা প্রশ্ন, যে আদৌ তারা অনেক সুখে জীবন কাটায় কিনা। যাই হোক, ইকরা ভাবির জন্য আমি আসলে দোয়া করি অনেক মন থেকে, এমন যেন আর কেউ না করে। যেই মাইয়া 16 বছর সংসার করছে, সেই মাইয়া 16 বছরে আর কোনো আপনার হচ্ছে হিরোইন পায় নাই যে সন্দেহ করার, শুধুমাত্র ওই মাইয়ার লগে আপনারা সন্দেহ করছে। এতটাই হচ্ছে আপনি নিষ্পাপ, এতটাই একে বাচ্চা, আপনি কোনো কিছু জানেন না, আপনার কোনো কিছু সম্পর্ক কারোর সাথে ছিল না। মাইয়াই হচ্ছে ভুল আপনাকে হচ্ছে মানুষ ট্রিগার করছে, এই জন্য আপনাকে ভুল সন্দেহ করছে, তাই না? এতদিনে আপনার কত কত নায়িকাদের সাথে হচ্ছে অ্যাক্টিং করছেন, মাইয়া তো আর কারো লোকে সন্দেহ করে নাই, এর লোকে 3 বছর যাবৎ সন্দেহ করতেছে। আর আপনার 2 দিন পরে হচ্ছে নাটক ডেলিভারি দেওয়ার সময় আসছে, তাও হচ্ছে আপনি যেসব কথা বলছেন কোনো লজিক ছাড়া কথাবার্তা বলতেছেন। ও আমি আসলে হচ্ছে মানুষ আমাকে ছিঁড়ে খাইতো। কেন ছিঁড়ে খাইতেন? আপনি যদি ধোয়া তুলসী পাতাই হইতেন, আপনি যদি কোনো অপরাধ নাই করতেন, তাইলে আপনাকে মানুষ কেন ছিঁড়া খায় ফেলবে বলেন আপনি? আর আরেকটা কথা, ও মাই গড, আমার বউ, আমার ইকরা 16 বছর যদি সংসার করতেন, আপনার চোখে মুখে আমার ওরকম কোনো কষ্টের ছিন কি, মানে এমন করতেছেন, এগুলা কি ভাই? একদিনে আপনি হচ্ছে যখন মারা গেছে এরপরে লম্বা স্ট্যাটাস লেখছেন। আপনার ভিতরে কোনো বাংলাদেশের মানুষ মনে হয় যতটা কষ্ট পাইতেছে, আমার মনে হয় না আপনি এতটুকু কষ্ট পাইতেছেন। এখন কি আপনারা চান আমি মারা যাই, আমার হচ্ছে বাচ্চাটাকে রেখে, রিজিককে রেখে? ভাই আপনি মারা যাবেন কি করতে? কারণ আপনি তো মনে করছেন বউ আমার রাস্তা থেকে সরে গেলে আপনার আরেকজনের লগে পরকিয়া করতে আর হইব না, তখন আপনি আবার হচ্ছে নিজের মতো বিয়ে করে ফেলতেন। আর এখন আবার কি বলতেছে জানেন? ফুল ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন। সে বলতেছে ইকরা নাকি হচ্ছে অনেক আগে থেকেই হচ্ছে তার কাছ থেকে ডিভোর্স চাইতেছিল, সেই নাকি ডিভোর্স দিতেছিল না রিজিকের কথা চিন্তা করে। ভাই একটা মেয়ে যদি ডিভোর্স চায়, কোন জন্মে ডিভোর্স দিয়ে দিত? মাইয়া ডিভোর্স কোন এরকম কোন জায়গায় দিছে যে ডিভোর্স যদি দিয়ে দিত? মাইয়া পায়ে ধরে আপনার লগে এতদিন ধরে সংসার কইরা এতদিন পর্যন্ত 3 বছর পর্যন্ত একটা মাইয়া যখন শুধরানোর চেষ্টা করতেছিল, আপনাকে শুধরাইতে পারে নাই, আপনি এর সাথেই নষ্টামি করতে গেছেন, তখন মাইয়া না পাইরা সে তার লাইফ দিয়ে দিছে। কারণ মানুষ ভালোবাসার সময় যে মানুষ আমরা ভুল করি, কারণ কি জন্য জানেন? আর বারবার বলবো, সবসময় নিজেকে বেশি ভালোবাসা উচিত। আমরা কি করি জানেন? আমরা গাধীর মতো, গরুর মতো যখন ভালোবাসি, তখন নিজের থেকে প্রায়োরিটি বেশি মানুষরে দেই। মনে করি না এর ছাড়া বাঁচবো না, এর ছাড়া মরেই যাবো। এমন ব্রেন একেবারে খায়া ফেলেন আপনারা, বুঝছেন? আপনার মতো ও আচ্ছা আপনি বুঝাইছেন আর আপনি পারেন নাই, আপনি হচ্ছে এই সুইসাইড করে লেছেন, যে বলতেছেন আমার 2 দিন আগেও তো সে জন্মদিন করছে, 2 দিন আগে জন্মদিন করছে। এখন তো ইকরার মা বললো আয়সা যে আপনি 2 দিন আগে জন্মদিন করার পর আপনি সেটের মধ্যে টাইম স্পেন্ড করে আসেন, এতক্ষণ থাকেন, আর বউ এখানে সারপ্রাইজ ক্রিয়েট করতেছে, সারপ্রাইজ বানাইতেছে আপনার জন্য। আপনার ওইটার কোনো ধান্দাই নাই, কোনো কিছুই নেই। সেটের মধ্যে একেবারে গার্লফ্রেন্ড, ওই যে এক্স বলে আপনার পরকীয়ার সম্পর্কের আপনার, তাই সেই নারীরে নিয়ে আপনি একেবারে জন্মদিন পালন করে অবশেষে আপনি বোর কাছে আসেন ঘরে, তাই না? তো ওই মায়ের কতটা কষ্ট হয়েছে যে রাত কয়টা বাজে আপনি হচ্ছে ঘরে আসেন, কি করেন না করেন। ভাই আপনি যেগুলো লজিক দেখান। যাই হোক, এই ক্ষেত্রে বলবো যে এই যে আলভি, ওনার যে বউ ইকরা, উনি যে আত্মহত্যা করেছেন, আমি এটার একেবারেই পক্ষপাতী না। আমি জানি দেয়ালে পিঠ থেকে গেলে মেয়েরা একদম এমনি একটু অভিমানী থাকে, তারপরে হচ্ছে আবেগী থাকে, সো তারা এরকম কাজ করে ফেলে। কিন্তু আমার মনে হয় যে এটা করা একদমই তার ঠিক হয়নি। কারণ হচ্ছে সে তো মরে গেছে ভাই, তাকে কি মনে রাখবে? বা তার কারণে কি আসলেই কারো জীবন থেমে থাকবে না, বরং তার লড়াই করা উচিত ছিল। লড়াই করে যদি তার পছন্দ না হতো, যদি তার সাথে বনিবনা না হতো, সে উষ্টা মেরে তাকে ছেড়ে দিতে পারতো, ছেড়ে দিয়ে তার মতন একটা সুন্দর জীবন সে তৈরি করে ফেলতে পারতো। এত ভালোবাসা আবার কি রে ভাই, যে তোমার ভালোবাসার মূল্য দেবে না, তোমার বিশ্বাসের মূল্য দেবে না, প্রতি মুহূর্তে তোমাকে যন্ত্রণা দিবে, তার জন্য এত প্রেম পীড়িত আসে কোত্থেকে? তুমি মরে গেছো তো তোমার ক্ষতি হলো, তোমার বাবা মার ক্ষতি হলো। তোমার বাবা মা যে তোমাকে জন্ম দিয়ে এত কষ্ট করে বড় করলো, লালন পালন করলো, তাদের কথা একবারও তুমি ভাবলা না? শুধুমাত্র তোমার অভিমান, তোমার আবেগ, ব্যাস শেষ। হ্যাঁ, তাদের অবস্থাটা একবারও চিন্তা করলা না? তোমার সন্তানের দিকে একবারও তাকালা না? সন্তানের কথা মনে হলো না যে তোমার আবেগের ঊর্ধ্বে হচ্ছে তোমার সন্তানের অবস্থান? এখন তাকে তৈরি করতে হবে, তাকে বড় করতে হবে, তাকে তোমার যন্ত্রণা জানাতে হবে, বোঝাতে হবে।
মনে করো নাই? তুমি মরে গেলে সন্তানটির কথা একবারও চিন্তা করেছো? তো এত স্বার্থপর কিভাবে হলা? শুধুমাত্র স্বামীর আচরণ, স্বামীর মানে কি বলো বিশ্বাসঘাতকতা, স্বামীর যন্ত্রণাতে তুমি এতগুলা মানুষকে কষ্ট দিয়ে আত্মহত্যা করার অধিকার আসলে তোমার ছিল না। যাই হোক, তুমি আসলে খুবই কি বলবো এটাকে অন্যায় করেছো, বা তুমি শুধু নিজের সাথে অন্যায় না, তুমি তোমার বাবা মার সাথে অন্যায় করেছো, তুমি তোমার সন্তানের সাথে অন্যায় করেছো। একটা সময় হয় কি, যেহেতু তোমাদের 2010 সালে নাকি বিয়ে হয়েছিল, একটা সময় হয় কি সব কিছুর ঊর্ধ্বে উঠে যায় সন্তান এবং বাবা মা। সো তুমি তোমার বাবা মার কাছে চলে যেতে পারতা। বাবা মা 7 খুন মাফ করার জন্য সবসময় বসে থাকে সন্তানের। তো তুমি ভাই এখানে লজ্জা পাওয়ার কি আছে? মানুষ জীবনে ভুল করতেই পারে, ভালোবাসাটা অনেক বড় কিছু মনে করতে পারে, বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করতেই পারে, তাতে কি হচ্ছে? এর মানে কি তোমার বাবা মা তোমাকে ফেলে দিবে? হ্যাঁ, এরকম অনেক পরিবার আছে যাদের বাবা মাও সমাজের ভয়ে, সমাজের লোকজন কি বলবে যে তার মেয়েটি পালিয়ে বিয়ে করে ফেলেছে, তার মেয়েটি আমাদের কথার অমতে বিয়ে করেছে, এখন যদি আমার মেয়েকে আমি ফেরত নিয়ে চলে এসে সমাজ আমাদেরকে কি বলবে, সমাজের দুটা মানুষ আমাদেরকে কি বলবে। এই যে এখন যে সেই বাবা মার কারো কারো সন্তান যে আত্মহত্যা করে, তখন সমাজ কি বলে আসলে সেই বাবা মাকে? সেই সন্তান কি আর ফেরত আসে? সেই বাবা মাকে কি সমাজ দেখে, সমাজ চালায়, সমাজের কথা শুনে কি সেই বাবা মা বেঁচে থাকে? না, সমাজের আমরা অংশ ঠিকই, কিন্তু সমাজই সব কিছু না। তা যাই হোক, এখানে হচ্ছে ইকরার নিজেরও ভুল ছিল যে নিজে আসলে বাবা মাকে কিভাবে মুখ দেখাবে, এরকম বড় ভুল। আরে ভাই, সন্তান আবার বাবা মাকে মুখ দেখানোর আবার কি আছে, তাই না? ভুল তো মানুষই করবে, ভুল তো মানে অন্য কেউ করবে না, মানুষ করবে, মানুষ শুধরাবে, কিন্তু বেঁচে থেকে সবকিছুর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এভাবে নিজেকে শেষ করে দিয়ে নাম, তাই না? আর একবারও নিজের সন্তান আর বাপ মায়ের কথা চিন্তা হলো না, সবার ঊর্ধ্বে খালি নিজের ভালোবাসা চিন্তা হলো, নিজের স্বামীর বেইমানি চিন্তা হলো। এটা খুবই বাজে কথা। আর হচ্ছে গিয়ে আর বাবা মার ক্ষেত্রেও বলবো যে দয়া করে আপনারা সমাজের চাইতে আপনাদের সন্তানটিকে গুরুত্ব দিবেন সবচেয়ে বেশি, প্রায়োরিটি দিবেন সবচেয়ে বেশি। আমার দেখা এরকম অনেক পরিবার আছে, ভাই রে ভাই, তাদের সন্তান যা ইচ্ছা হয়ে যাক, তারা নিজেদের সমাজকে বেশি গুরুত্ব দেয়, নিজেদের পরিচিত মানুষ, আত্মীয় স্বজনের কথাবার্তাকে বেশি গুরুত্ব দেয়। এবং সেই সব পরিবারেই যদি সেই মেয়েটি শক্তিশালী না হয়, তাহলে সে আত্মহত্যার আশ্রয় নেয়। আর যদি শক্তিশালী হয়, তাহলে তোয়াক্কা না করে সমাজ বা তাদের পরিবার, তাদের মা বাবা, এগুলোকে তোয়াক্কা না করে সে একা বেঁচে থাকার চেষ্টা করে। কারণ একটা পর্যায়ে আসলে দরকার হয়, একটা মেয়ের পিছনে তার পরিবার থাকা খুব প্রয়োজন হয়ে পড়ে, সেই জায়গায় সে একা হয়ে যায়। কিন্তু তারপরও যদি মানসিকভাবে সে স্ট্রং হয়, শক্তিশালী হয়ে থাকে, তাহলে এগুলোও ওভারকাম করে চলে আসে। এরকম আমার দেখা অনেক পরিবার আছে, তাদের হয়তো সে বারবার এসে তার মানে পরিবারকে, আত্মীয় স্বজনকে বলে যে আমি আর পারছি না থাকতে, আমাকে নির্যাতন করা হচ্ছে, আমার সাথে বেইমানি করা হচ্ছে, আমি এগুলো সহ্য করতে পারছি না। সে স্বামীর ঘর থেকে হয়তো স্বামীও তাকে বের করে দেয়, বারবার সে চেষ্টা করে তার বাবা মার কাছে আশ্রয় নেওয়ার জন্য, তাদের আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু সেই পরিবার, সেই বাবা মা বা সেই আত্মীয় স্বজন বারবার বুঝিয়ে সুঝিয়ে, না সমাজ কি বলবে, যদি স্বামীর ছায়া মাথার উপর না থাকে, রিক্সাওয়ালাও চোখ টিপ মারবে, অফিসের লোকজনও তোকে ভালো মতন দেখবে না বা খারাপ চোখে দেখবে, এইসব সমাজের দোহাই দিয়ে দিয়ে, জনগণের ভয় ভীতি দেখিয়ে দেখিয়ে তারা আবার সেই অত্যাচারী স্বামীর কাছে তারা বারবার পাঠিয়ে দিত। তো সেই মেয়েটার আসলে শেষ পর্যন্ত আর কি করণীয় থাকতে বলেন তো? সে একটা পর্যায়ে যখন পিঠ তার দেয়ালে ঠেকে যেত, তখন সে আত্মহত্যার বেছে নিতে বাধ্য হতো, কারণ সে আর পারছে না ভাই, জানিয়েছে তো যে সে পারছে না। এখন তার ভুলের প্রায়শ্চিত্ত ভাই তো জীবন দেওয়া ছাড়া তার কোনো উপায় নাই। সে যে ভুল করেছে স্বীকার করছে, সে আশ্রয় চাচ্ছে, পরিবারের কাছে আশ্রয় চাচ্ছে, আত্মীয় স্বজনের আশ্রয় চাচ্ছে যে ভাই ভুল করছি, হ্যাঁ ভুল করছে, আশ্রয় দাও। কিন্তু না, তারা সেই আশ্রয়টিও দিতে রাজি হয় না, এমনকি তাকে যেই রকম মানসিক সহযোগিতা, সাহায্য যতটুকু দরকার একেবারেই দিতে রাজি হয় না। সেই সব মেয়েরাই আত্মহত্যা করতে বাধ্য হয়। তা একবার এইসব বাবা মাদের বলবো, আত্মীয় স্বজনদের বলবো, ভাই রে ভাই, তোমরা সমাজের অংশ ঠিক আছে, কিন্তু সমাজ একটি মানুষের জীবনের চাইতে বড় না। একটি মানুষ বিয়ে করেছে, সে বিয়ের প্রায়শ্চিত্ত তার জীবন দিয়ে দিতে হবে, এটা অবশ্যই না। আরেকটা জিনিস এই মিডিয়াতে সবচেয়ে বেশি হয়, ডিরেক্টররা হচ্ছে অনেক ক্ষেত্রে দায়ী থাকে। এরা যে কি পরিমাণ মানে থাকে, বদমাইশ টাইপের থাকে কিছু কিছু ডিরেক্টর। তারা কি করে, যেই পুরুষটাকে নিয়ে মানে যেই কো আর্টিস্টের সাথে, মহিলার সাথে জড়িয়ে মানে রিউমার ছড়ায় যায় এবং সংসারে ভাঙন ধরছে, সংসারে সমস্যা তৈরি হচ্ছে, এগুলা জানতে পেরেও সেই ডিরেক্টর গুলা করে কি, ওই একই মেয়েকে, একই নারীকে বারবার ওই ব্যাটার সাথেই অভিনয়ে তারা সিলেক্ট করে। কেন? দেশে কি নায়িকার অভাব?
দেশে তো নায়িকার অভাব না, না, কারণ রিউমার হলে হয় কি মানুষ বেশি দেখে, বেশি ভিউ করে, বেশি তাদের বাণিজ্য হয়, ব্যবসা হয়। এই ব্যবসার জন্য তারা একটা ঘরের সহধর্মিনী, একটা ব্যাটার বউরে তারা বলিতে উঠাইতে তাদের জীবন তো একবারও চিন্তা করে না। যেই মেয়েকে নিয়ে এত কথা হচ্ছে, যেই মেয়েকে নিয়ে এত সংসারে অশান্তি হচ্ছে, যেই মেয়েকে নিয়ে পুরা সমাজ জানাজানি হয়ে গেছে, সেই মেয়েকেই এই ব্যাটার সাথে অভিনয়ে কেন সিলেক্ট করতে হবে, তাই না? ইচ্ছাকৃত এসব ডিরেক্টররা এগুলা করে। আমি মনে করি এই হত্যা মামলায় শুধুমাত্র আলভি বা সেই পরকীয়া করা মেয়েটাকেই আসামি বানানো উচিত না। এই ইকরার পরিবারকে বলবো, যেসব ডিরেক্টররা আলভির কোয়ার্টিস্ট হিসেবে এই মেয়েটাকেই সিলেক্ট করেছে বারবার বারবার, সেসব ডিরেক্টরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া উচিত, তাদেরকেও শাস্তি আওতায় আনা উচিত, যেন পরবর্তীতে কোনো ডিরেক্টর এইরকম ফাইজলামি করার মতন দুঃসাহস না দেখায়। অনেক বড় ভূমিকা রাখে। আমি তো বললাম যে আমি যেহেতু অভিনয় শিল্পীর সহধর্মিনী, সো আমার এগুলো খুব কাছের থেকে দেখা, খুব যন্ত্রণাদায়ক। যখন আপনি কোনো নায়িকা নিয়ে রিউমার শুনবেন, সেই নায়িকাকে আপনি নিতে পারবেন না, মানতে পারবেন না, পছন্দ করবেন না, কিন্তু দেখবেন ডিরেক্টররা শুধুমাত্র সেই সাথে কি বলে অভিনেতার সাথে ওই নায়িকাগুলাকেই বারবার বারবার অভিনয় নিবে, যেন আপনার মধ্যে আরো যন্ত্রণা তৈরি হয়, আপনি আরো যন্ত্রণায় ভোগ করেন, আপনি আরো মানে অসহ্য যন্ত্রণায় বাঁচতেও পারেন না, মরতেও পারেন না, এরকম পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। দরকার হলে তো ডিভোর্স দিয়ে সংসারটা ভাঙ্গাই দিবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এই কারণে বলবো ইকরার মা বাবা যারা অলরেডি করে ফেলেছেন, কি বলে আইনি ব্যবস্থা নিয়ে ফেলেছেন, আপনারা চেষ্টা করবেন খুঁজে বের করার যে আলভির কোয়ার্টিস্ট তিথিকে কোন ডিরেক্টর বারবার আলভির কোয়ার্টিস্ট হিসেবেই সিলেক্ট করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আপনারা। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসার মাত্রই মব সৃষ্টি হবে, আপনারা আমাকে টাইনা ছিঁড়া ফেলবেন, এটা সত্যি কথা, টাইনা ছিঁড়া ফেলবেন। আমার কাছে অনবরত মেসেজ আসতেছে, থ্রেডস আসতেছে, আই গোনা হিট হিম, আই গোনা কিট হিম, ঠিক আছে? তো আমার কাছে এমন ইনফরমেশন আছে যে আমি এয়ারপোর্টের বাইরে যাওয়া মাত্রই মনে করেন আমার পিছন দিয়ে মনে করেন রকেট ভরে দিবে। আরে এসব কথা বাদ দিয়ে ইমোশনাল কথা বলো না। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।